Assalamu alaikum. Welcome to Graphics Guide. Today I will show you how to create this type of animation design with Figma software. So without any further ado, let's get started. প্রথমেই আমরা একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলের উইডথ দিব 72 পিটি এন্ড হাইট দিব 24 পিটি। কর্নার রেডিয়াস করে দিব 12 পিটি। দেন আমরা এই রেক্টেঙ্গেলটিকে হরিজন্টালি এন্ড ভার্টিক্যালি সেন্টার করে দিব। আমরা রেক্টেঙ্গেলটির কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখন আমরা এই রেক্টেঙ্গেলটিকে একটা কপি করব। কপি করার ক্ষেত্রে রেক্টেঙ্গেলটিকে সিলেক্ট করে কিবোর্ডের Alt+Shift ধরে আমরা রেক্টেঙ্গেলটিকে কপি করে নেব। এখন আমরা এটার সাইজ ডিসক্রিজ করে নিব এবং এটিকে একটি সার্কেলে রূপান্তর করব। দেন আমরা এই সার্কেলটিকে একটি কপি করব। সেম কিবোর্ডের Alt+Shift ধরে আমরা কপি করে নিচ্ছি। আমাদের ফার্স্ট আর্টবোর্ডটির কাজ শেষ। এখন আমরা এই আর্টবোর্ডটিকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার ক্ষেত্রে কিবোর্ডের Ctrl+D চেপে আমরা আর্টবোর্ডটিকে ডুপ্লিকেট করে নিব। দেন আমরা এই রেক্টেঙ্গেলটির সাইজটাকে স্মল করে দিব এন্ড এই সার্কেলের সাইজটাকে ইনক্রিজ করে দিব। আমরা সেম ওয়েটাই সম্পূর্ণ ডিজাইনের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। আমাদের ডিজাইন পার্টটি কমপ্লিট। এখন আমরা এই ডিজাইনটাকে প্রোটোটাইপ করব। জাস্ট আমরা চলে যাচ্ছি প্রোটোটাইপে। আমরা এখানে করে দিব আফটার ডেইলি স্মার্ট অ্যানিমেট ইজ ইন অ্যান্ড আউট। আমরা আর্টবোর্ডের প্রত্যেকটির ক্ষেত্রে সেম অ্যানিমেশনটাই রাখবো। আমরা যখন লাস্ট আর্টবোর্ডটাকে ফার্স্ট আর্টবোর্ডের সাথে ইন্টিগ্রেশন করব তখন আমরা এই স্মার্ট অ্যানিমেট এখানে আমরা করে দিব ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্টটা কেন করে দিলাম সেটাও আমরা একটু পরে দেখব। এখন আমরা যদি আমাদের অ্যানিমেশনটাকে আমরা প্রিভিউ করে দেখি আমাদের কিরকম অ্যানিমেশন হলো। আমরা দেখতেই পাচ্ছি আমাদের অ্যানিমেশনটা পারফেক্টলি কাজ করছে। যদি আমরা লাস্ট আর্টবোর্ডের ইন্টিগ্রেশনের সময় যদি আমরা ইনস্ট্যান্ট না দিয়ে স্মার্ট অ্যানিমেট করতাম তাহলে কি হতো। এখানে আমরা দেখতেই পাচ্ছি অ্যানিমেশনটি একবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার নতুন করে শুরু হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা লাস্ট আর্টবোর্ডের সাথে যখন ফার্স্ট আর্টবোর্ডের ইন্টিগ্রেশন করব তখন স্মার্ট অ্যানিমেশন না দিয়ে আমরা এখানে ইনসার্ট করে দিব।